বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 21তম রমজান আমরা শেষ করলাম, ইফতারি পরে আপনাদের মাঝে আসলাম। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। এখান থেকে আপনারা পাত্রপাত্রীর সন্ধান নিয়ে বিয়ের ব্যবস্থা করে নেবেন। আমি সবসময় মনে করি মানুষের কল্যাণই সকল শান্তি, এবং যে যে প্রফেশনে থাকে যদি সততা, মেধা, পরিশ্রম দিয়ে কাজ করে ইনশাল্লাহ সফলতা আসবেই। এবং প্রত্যেকটা মানুষকে আমি এতটুকুই কথা বলতে চাই যে আমার প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করি। এবং আপনারা যে যে অবস্থানে থাকেন, আপনারা সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনারা সফলতা পাবেন। কখনো মানুষকে ক্ষতি করে না। আপনি নিজে নিজের পরিবার নিয়ে অনেক সুখে থাকলেন, আশেপাশে মানুষের খেয়াল করলেন না। আপনি আপনার চেয়ার, আপনার ক্ষমতা নিয়ে, অর্থ নিয়ে বসে থাকলেন। আপনার এই অর্থ ক্ষমতা কোনো কাজে আসলো না মানুষের। সেই মানুষ যাতে আল্লাহ পৃথিবীতে না সৃষ্টি হয়। সবসময় মানুষের কল্যাণে থাকতে হবে, মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। আল্লাহর সৃষ্টি জীব, সেরা জীব হচ্ছে আমরা মানুষ। একে অন্যের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। ভালোবাসা ইনশাল্লাহ ফিরে আসবে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই। আমি লজ্জিত হয়ে যাই আমার আল্লাহর কাছে। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। আমি শুকরিয়া জানাই। চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। আল্লাহ কোথা থেকে এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। আমি আল্লাহ মহানের কাছে আবারও শুকরিয়া জানাই। আচ্ছা, আমি প্রত্যেকটা দিনে আমি বেশি লজ্জিত হয়ে যাচ্ছি আমার আল্লাহর কাছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা বিবাহ করতে চাচ্ছেন, আপনারা এই চাচ্ছেন, সেই চাচ্ছেন, সবকিছু চাওয়া আমার আল্লাহর কাছে বলবেন। এবং আপনারা ভালো ভালো কাজ করবেন। এই কাজের মাধ্যমে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহর খুশির জন্য করেন, আল্লাহ আপনাকে খুশি করবে। কোন দিক দিয়ে খুশি করবে এটা পৃথিবীতে আপনারা বুঝতে পারবেন, কিন্তু আপনি অনুভব করতে পারবেন। তাই তো আমি আমার এই সততা দিয়ে আমি আমার এই নিজের এই প্রতিষ্ঠানটা আমি সকলের দোয়া চাচ্ছি, এবং কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। মানুষ কিন্তু আজকে কেমন জানি হিংস্র হয়ে যায়। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখুন কত মিথ্যা কাল্পনিক গল্প সরাসরি, অবাক হয়ে যায়। আসলে বাস্তবতা কিছু না। তাই অনেকে আছে যে অনেক গুজবে কিন্তু মানুষ কিন্তু বেশি বিপদে পড়ে যায়। এই গুজব যারা ছড়ায় তারাও কিন্তু এক ধরনের অপরাধ করছে। গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা, দেশে অস্থিরতা সৃষ্টিকারীদেরও ব্যবস্থা নেওয়া দরকার। আমার এই ছোট্ট প্রফেশনের ক্ষেত্রে আমি সবসময় সবাইকে একটা কথাই বলতে চাই, জীবন মান পরিচালনা আপনারা আল্লাহকেই মেনটেন করেন। আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সমস্ত বিপদ আপদ দূর করবে। অন্য দেশের ঝামেলা এই দেশে এনে আপনারা হট্টগোল, রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন, কার উপরে আন্দোলন করবেন? আন্দোলন করার তো কোনো কিছু না। আন্দোলন যেভাবে রাষ্ট্র পরিচালনা, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই আল্লাহ ক্ষমতা দান করেন। এবং আল্লাহ ক্ষমতা দেয়, আবার 1 সেকেন্ডে যে নিয়ে যায় সেটা আল্লাহ কিন্তু দুনিয়াতে দেখাই দেয়। তা সেজন্য কখনো অহংকার করতে নাই। আপনি যখন যত ক্ষমতাবান হবেন, চেয়ার যত ক্ষমতাশীল, অর্থবিত্তের মালিক হবেন, তত আল্লাহর কাছে সন্তুষ্ট করতে করতে আপনি নিবিড়ভাবে মানুষের কল্যাণে কাজ করবেন। এবং কখনো ভাববেন না যে আমার এই চেয়ারটা সারা জীবন থাকবো। অহংকার এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। কেন? একটা সেকেন্ডের মধ্যে মানুষ কিন্তু আল্লাহ ক্ষমতা নিয়ে নিতে পারে। চাই আমি এই যে এখনই একটু পরে তারাবি নামাজ, কিন্তু আমি যখন দেখি যে আমি সব আমার অন্য কোনো একটু পরেই নামাজ, কিন্তু আমি বলি যে একটা সেকেন্ডের তো ভরসা না, আমি তাড়াতাড়ি নামাজটা পড়ে নিই। অনেকে আছে ফোন করে পায় না, বা এক টাইমে ফোন ধরলে বলে যে আমার অফিসের ওরা বলে যে মিটিং আছে। মিটিং কিছু না। আমি যখন ব্যস্ততা, আমি যখন ফোন না ধরি, আপনি মনে রাখবেন যে আমি হয়তো আল্লাহর ইবাদত বন্দিগি আছে। এটা বড় কথা না, কিন্তু এই ভালো কাজ ছড়িয়ে দিতে হবে। আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে এই সমাজের প্রতি, এই দেশের প্রতি, যে মানুষের কোনটা ভালো সেটা যাতে অ্যাপ্লাই করি। মানুষের এই অনেকে আছে স্বপ্নের রাজ্যে থাকে, কল্পনার রাজ্যে থাকে। এই কল্পনা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে চলতে হবে। আমি ফেসবুক, আমি সারাক্ষণ ইউটিউবে এত গর্জিয়াস জীবন দেখে আমিও তার মতো হতে যে কিন্তু নিজেরাই কিন্তু বিপদ আসবে। এটা আল্লাহর কাছে চাইতে হবে। বিয়েটা এমন একটা ব্যাপার, আপনাদের চাওয়া পাওয়া পূরণ হবে সম্পূর্ণ আপনার ইবাদত বন্দেগীর উপরে। যে যত
যত বেশি ভালো কাজ করবে আল্লাহ তাকেই ইনশাল্লাহ ভালোভাবেই ইনশাল্লাহ সফলতা দান করবেন, এটা সবসময় মনে রাখবেন। তো এই মুহূর্তে আসলে আমাদের কাছে বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আসছে। আমার আসার একটাই কারণ, আমার এক বোন সে এই মাত্র ফোন করলো, সে বাবা মার একমাত্র সন্তান, মেয়ে অপূর্ব সুন্দর, মেয়ে বিবিএ করছে, গুলশানে বাসা, বাবার অনেক বড় বিজনেস আছে, 26-এর মতো বয়স, 5 ফিট 6-এর মতো লম্বা। তো ওর এক বান্ধবী অস্ট্রেলিয়াতে বিয়ে দিচ্ছে, এখন ওই মেয়ে ঘুরতে গেছিল, এসে তারপর আমাকে জানালো যে আপা আপনার কাছে সহযোগিতা চাচ্ছি, আল্লাহ যাতে তার আশা পূর্ণ করে। এবং বেশ কয়েকটা পুরান ঢাকার বেশ কয়েকটা অবিবাহিত মেয়ে আসছে। একটা মেয়ে হচ্ছে MBA মাস্টার্স করছে, ওর পুরান ঢাকা সাততলা নিজের বাড়ি আছে, দুইটাই মেয়ে, বাবার চাকরি করতেছে, মানে দুইটা মেয়েকে দিবে সবকিছু। তো এই মেয়েরও 27-এর মতো বয়স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তাছাড়া আমাদের কাছে গুলশানের আরেকটা মেয়ে আসছে, ও ব্যাংকে আছে, ও একমাত্র মেয়ে, মেয়েটা শুধু হাইট একটু কম, মেয়ের বয়স 99, হাইট 5 ফিট, ওর হাইটটা একটু কম কিন্তু খুব ভদ্র, দেখাশোনা সব দিক দিয়ে ভালো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক ভাই আসলো একটু আগে, ওনার মেয়ে লন্ডন চলে যাচ্ছে, ডাক্তার, 5 ফিট 6 লম্বা, পাতলা, স্লিম, সিপসে, অনেক সুন্দর মেয়েটা দেখতে, ভিসা চলে আসছে। এখন উনি একটা ডাক্তার ছেলে চায় বা লন্ডনে থাকা ছেলে চায়, যাতে ওরা দুজনে এখানে। আরেক আপা, মেয়েতে এত সুন্দর, মেয়ে হচ্ছে ব্যারিস্টার, মেয়ে ওখানে জন্ম, সিঙ্গাপুরের জন্ম, সবকিছু অনেক স্ট্যান্ডার্ড পরিবার। যেহেতু মেয়ে ওই দেশের জন্ম, সে কারণে উনি বলছে যে আপা আমার মেয়ের জন্য বিদেশে আমেরিকা, কানাডার জন্ম বা লন্ডনের জন্ম বা সিঙ্গাপুরেও যদি কেউ থাকে আপনি দিতে পারেন। 5 ফিট 4 লম্বা মেয়ে, অনেক সুন্দর। আপা খুব রিকোয়েস্ট করলো যে যেহেতু আমার মেয়ের কোনো পছন্দ নাই এবং আমরা ফ্যামিলি হইতেই বিয়ে দিব, তো আপনার শরণাপন্ন হলাম, আমাদেরকে এমন একটা ছেলে দেন। তো সবাই দোয়া করবেন যাতে ওনার আশাটা আল্লাহ পূরণ করে। এছাড়াও কিন্তু আরো ভালো ভালো কিছু মেয়ে আসছে। কানাডার আরেকটা মেয়ে আসছে, অবিবাহিত, নাম করা একজনের মেয়ে, মেয়ের বয়স 30, 5 ফিট 4 লম্বা, দেখতে সুন্দর, ওখানে ও অনেক বড় চাকরি করে, অবিবাহিত, একটা ভালো ছেলে চাচ্ছে। মেয়ে ছবি বায়োডাটা তো আছে আমার কাছে, আমার ভাইরা যদি যোগাযোগ করে। আর মোবাইল নাম্বারটা আমার বলে দিচ্ছি, 01971860261, এই নাম্বারে। এছাড়াও বেশ কিছু আরো ভালো ভালো মেয়ে আসছে। আমি তো মেয়ে আমার সমস্ত সন্তান তুল্য সবাই আমি মনে করি, তাদের জন্য কাজ করতে পারলে আমি নিজেও হ্যাপি থাকবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ যাতে সকলের যে আশা আসতেছে আমাদের কাছে, আল্লাহ যাতে সকলেরই আশা পূর্ণ করে। আসসালামু আলাইকুম।